প্রশ্নটা আগে শুনেন। আমি কিন্তু নিজে দেখেছি, এখান দিয়ে যখন যাই আমি নিজে সাক্ষী যে ইনাদের কারুর হাতে কোনো লাঠি, অস্ত্র, বাস বা আক্রমণ করার মতো কিচ্ছু ছিল না। এনারা একদম নিরস্ত্র। তাহলে কেন তাদেরকে আসলে এইখানে এইভাবে একদম বল প্রয়োগ করে বাধা দেওয়া হলো? আমরা দেখেছি যে ঠিক আওয়ামী লীগের সময় যেইভাবে এইখানে এডিসি হারুন, গোলাম রুহানি আমাদেরকে লাঠি দিয়ে পিটাইতো, একদম মনে করেন পশুর মতো, মানুষ হিসেবে বিবেচনা করতো না, ঠিক একই কায়দায় আজকে পিটানো হয়েছে এবং তাদেরকে জল কামান দিয়ে তাদেরকে পানি দেওয়া হয়েছে এবং সাউন্ড গ্রেড নিক্ষেপ করা হয়েছে। আমরা জানতে চাই যে এই নির্দেশনাটা কি আমাদের ইন্টারিম গভর্নমেন্টের স্বরাষ্ট্র উপদেষ্টা বা ইন্টারিম সরকার থেকে দেওয়া হয়েছে না অন্য কেউ দিয়েছে? কারণ এই যে বর্তমান সরকার, আমরা কিন্তু এই শাহবাগেই আন্দোলন করে জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, আহত হয়েছি, শহীদ হয়েছে আমাদের ভাইয়েরা যারা আজকে আন্দোলন করছে, তাদেরও সন্তান, তাদেরও ভাইয়েরা, তাদেরও কিন্তু আত্মীয় স্বজন শহীদ হয়েছে, আহত হয়েছে। এভাবে করে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার এসেছে। তাহলে এইভাবে যেখানে দায় এবং দরদের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে চাই, যেখানে তাদের উচিত ছিল একবারের জায়গায় শতবার হলেও তাদেরকে চাকরিতে নেওয়া, বুকে জড়ায় ধরা, সেইটা না করে কেন তাদের উপরে বল প্রয়োগ করা হলো? এটা এই নির্দেশনাটা কোথা থেকে এসছে, কে দিয়েছে, এটা আমরা জানতে চাই। এটা আপনি আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। এটা আমার এডিট স্যার আছে, কথা বলেন না, আমরা দিয়ে কথা বলবো না, আপনি আসতে বলেন, নাহলে আপনাকে এডিট আসতে হবে। ঠিক আছে, স্যার আসুক, স্যারকে আমি বলতেছি স্যার আসুক, আপনি ওনাকে বলেন, নাহলে আপনাকে নিতে দিতে হবে। দেখুন যেহেতু আপনি স্যারকে আমি বলছি, আমাকে ফোনটা করার তো সময় দেবেন। হ্যাঁ, স্যারকে বলেন, কথা বলবেন।